দিনকে নিয়ে আপনারা হুজুররা অনেক ভুলভাল কথা বলেন, অনেক উল্টাপাল্টা কথা বলেন, এটা করলে আর কিচ্ছু হবে না, ওটা করলে আর কিচ্ছু হবে না। আপনারা মাস্ক না বলে, তারপরে স্যানিটাইজারের কথা না বলে, বিজ্ঞান ভিত্তিক কথা না বলে, এই সমস্ত কথা বলে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন, এতে লাভটা কি হচ্ছে বলেন তো? তো আমি বললাম ওনাকে যে দেখেন, একজন মানুষ তার জ্ঞান, গবেষণা এবং অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত হয়েছে এটা তার জন্য লাভজনক, তখন সেটা গ্রহণ করতে ইসলাম নির্দেশ করে। কোনোটা ক্ষতিকর হলে সেটা থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশ করে। অতএব আমার মাস্ক এবং স্যানিটাইজেশন এটা যদি আমার জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটা প্রমাণিত, তাহলে এটা আমাকে ধারণ করতে হবে, ইসলাম সেটা বলে। কোন আলেম যদি এগুলো ফেলে দিতে বলে, দিয়ে তাওয়াক্কুল করতে বলে, এটা ইসলাম বলে না, এটা ইসলামের ওই আলেমের ব্যক্তিগত মত হতে পারে। তবে আলেম যে তাকে আল্লাহর উপর ভরসা দিচ্ছে, আল্লাহর ভরসার কথা বলছে, এটার লাভ হলো এর ফলে সে প্রচন্ড একটা মানসিক শক্তি পায়, যেটা আপনি একজন অবিশ্বাসী হলে পাবেন না। আমি সব ব্যবস্থা গ্রহণ করার পরে বলি, আরে মাস্ক তো পড়লাম দামিটা, সবই ঠিক করলাম, কিন্তু হবে কি হবে না রোগ, এটা আল্লাহর হাতে, অতএব আল্লাহ ভরসা। এই যে কনফিডেন্ট তার মধ্যে চলে আসে, আপনার তো কনফিডেন্টের জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের একজন অভিভাবক আছে। ঈমানদারের একজন কি আছে? অভিভাবক আছে। যে অবিশ্বাসী কাফের, তার কোনো অভিভাবক নেই, তার কোনো যাওয়ার জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আমাকে কোন একটা প্রোগ্রামে বলছিলেন, ব্যক্তিগতভাবে না, আমি ওই প্রোগ্রামে ছিলাম। তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট, মুসলমানের ছেলে, হঠাৎ নাস্তিক হয়ে গেছে। বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে এগুলো মানুষ বানানো। তো ছেলেকে কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে খুবই অ্যারোগ্যান্ট, কোনোভাবে বোঝার চেষ্টা করলো না, এবং সে নাস্তিক্যবাদের উপরে তার দিনাতিপাত করা শুরু করলো। হঠাৎ অনেকদিন পরে দেখলাম সে আবার নামাজ কালাম ধরছে। বললাম, কিরে বাবা, তুমি না নাস্তিক হয়ে গেছো? বলে, স্যার আবার আমি ইসলামে আসছি। বলে, ব্যাপার কি, কি বুঝে ইসলামে আসলা? তোমার এত বুঝালাম। তখন এখনো তিনি ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন। তখন তিনি বললেন যে আমাকে ও বলল, ওই ছেলেটা বলল, স্যার সত্যি বলতে কি, আমার কাছে সবই অহেতুক এবং মিছে মনে হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদে যাওয়ার পর আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমি কেন বেঁচে আছি? আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? খেয়ে পরে বেঁচে থাকে, গরু ছাগল তো বেঁচে থাকে, তো আমার আর তার মধ্যে পার্থক্য কি? সেও মাটি হয়ে যাবো, আমি মাটি হয়ে যাবো, তো আমার আর তার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্যার, তার বক্তব্য, আমি কিছু কিছু সিচুয়েশনে এসে অনেক মনোবেদনায় ভুগি। একান্তে একটু কারোর সাথে কথা বলতে মন চায় একটু মন খুলে কারোর সাথে আলাপ করব, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করব, অনেক মন চায়। কিছু কথা আছে না ভাই, পৃথিবীর কারোর কাছে বলে শান্তি নেই, আছে না? বইয়ের কাছে বলেও শান্তি লাগে না, বাপমার কাছেও না, বন্ধু বান্ধবের কাছেও না। এরকম কিছু সিচুয়েশন আসলে মানুষের জীবনে মনে দুঃখ, কষ্ট, একান্তে একটু কথা বলতে চায়। তো সে যুবক বলল, স্যার আমি সেই মানুষটাকে বা সেই সত্তাটাকে খুঁজছিলাম, তার কাছে একটু মন খুলে কথা বলবো, বাট আমি যখন নাস্তিক হয়ে গেলাম, আমি কোনো অবলম্বন পাচ্ছিলাম না, কাকে বলবো? কোনো মানুষের কাছে বলে আমি শান্তি পাচ্ছিলাম না। আমি সেজন্য ইসলামে ফিরে আসলাম। এখন আমার কোনো দুঃখ, কোনো বেদনা যে কারোর সাথে শেয়ার করবার মতো না, সেটা আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে, নামাজের সেজদায় গিয়ে বিড়বিড় করে মনের গভীর থেকে যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি, আল্লাহর সঙ্গে কথা বলি, আমি খুব প্রশান্তি অনুভব করি, আমি খুব শান্তি পাই। আমার মনের এই সুখটা পৃথিবীর কোনো শক্তি আর দিতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সেজন্য আমি ইসলামে ফিরে এসেছি। ভাইরা আমার, আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষা জীবন থেকে কর্মজীবন পর্যন্ত, আপনার ধর্মীয় পরিচয়, আপনার দাওয়াতি রোড ম্যাপ, এই সব কিছু নির্ভর করে আপনার আইডেন্টিটির উপরে। হু আর ইউ, আপনার পরিচয়টা আসলে কি? আমাদের পরিচয়, আমরা গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা এসেছি, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের জীবনের সবকিছু কার নিয়ন্ত্রণে? আমরা কার কাছে ফিরে যাব? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আমরা সবাই কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এটা একটা চেতনা। এই চেতনা যদি আপনার হৃদয়ের গভীরে আপনি গেঁথে ফেলেন, আপনাকে আমার আর রোড ম্যাপ দিতে হবে না। রোড ম্যাপ আপনি নিজে খুঁজে পাবেন। কোরআন আপনাকে বলেছে এই পথে চলো, আপনি চলবেন। আপনাকে বলেছে এই পথে চলুন, আপনি চলবেন না। কোরআন বলেছে এটা খাও, আপনি খাবেন। কোরআন বলেছে এটা খাবে না, আপনি খাবেন না। কারণ আল্লাহ আপনাকে গাইড করছেন কোরআনের মাধ্যমে। কারণ আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান। এই কোরআন আপনাকে জান্নাতের পথে গাইড করবে। শুধু জান্নাত নয়, দুনিয়াতে আপনাকে সুখ এনে দিবে, প্রশান্তি এনে দিবে। আপনার হয়তো সহায় সম্পদ থাকবে না, হয়তো বা আপনার কাঙ্ক্ষিত জিনিস হাসিল হবে না, কিন্তু সুখটা হবে। আমাদের অনেক তরুণ আছে, বিশেষ করে আপনারা সেই স্টেজ পার করে আসছেন, এসএসসি, এইচএসসি, এই লেভেলে যে ছেলেফেলেরা পরীক্ষা দেয়, অনেক ছেলেফেলে আছে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক চেষ্টা করে, পড়ালেখা করে, কিন্তু তার লক্ষ্য একটু ডিফারেন্ট। কিরকম? মা সারাদিন জ্বালাতন করে, ডিস্টার্ব করে, তোর সাথে একই সাথে পড়ে, পাশের ফ্ল্যাটে সামিয়া, ও মেয়ে হয়ে তোর চেয়ে ভালো রেজাল্ট করে, তুই এত খারাপ রেজাল্ট করস কেন? অথবা ছেলে, বেশিরভাগ মায়েদের একটা কমন কথা আছে, ওর পাওটা ধুয়ে পানি খেতে পারস না? বলে না মারা, ওর পাওটা ধুয়ে পানি খাইস, তোর সাথে একসাথে পড়ে, ও এত সুন্দর রেজাল্ট করে, তুই কি করস? তখন জেদ হয়। তখন কি হয়? জেদ হয়।
এবার ভালো করে পড়ালেখা ধরে। কেন? কারণ স্বামী আর মাকে দেখাই দিতে হবে, পাশে বাসার আন্টিকে দেখাই দিতে হবে, বা নিজের মাকে দেখাই দিতে হবে। আচ্ছা বলেন তো, মানুষ যা চায় তার সব কি হয় পৃথিবীতে? হয় না। এখন ব্যাটে বলে হলো না, ফলাফলটা প্রত্যাশিত হলো না, তাহলে এর আর কোনো সান্ত্বনার জায়গা আছে? এই জন্য দেখবেন এসএসসি এইচএসসি ফলাফল প্রকাশ হবে, অনেকে আত্মহত্যা করে, ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু একজন ইমানদার সে তো কাউকে দেখাবার জন্য করবে না, সে বলবে আমি ভালো কিছু করতে চাই, ভালো কলেজে যাই, ভালো বিশ্ববিদ্যালয়ে যাই, আমি দেশটাকে কিছু দেব, আমার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাই, মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা নাই। কেউ আমাকে থ্যাঙ্কস বললেও আসা যায় না, থ্যাঙ্কস না বললেও কিছু আসা যায় না। কোরআন বলেছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাবার দিবে, আহার দিবে, উপকার করবে, নানা কল্যাণ সাধন করবে, এবং বলবে জানো তোমাদেরকে কেন খাবার দিয়েছি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদের খাদ্য তুলে দিয়েছি, উপকার করেছি, আমার একটা লক্ষ্য আছে, সেটা হলো আমার সৃষ্টিকর্তাকে আমি খুশি করতে চাই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তুমি যে আমার উপকার করেছো এর জন্য তোমার কাছে আমি থ্যাঙ্কসও আশা করি না। তুমি থ্যাঙ্কস দিলা, তোমার দায়িত্ব, সেটা কৃতজ্ঞ হও, এটা তোমার কর্তব্য, সেটা তোমার বিষয়, বাট আমি তোমার কাছ থেকে সেটা এক্সপেক্টও করি না, আমি আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস আশা করি। আপনি বলেন এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি পরীক্ষা দেয়, আর ওই যে পাশে বাসার আন্টিকে দেখানোর উদ্দেশ্য না থেকে তার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করবার রাস্তায় সে যেতে চায়, যদি সে সেটা করতে নাও পারে, তার সান্ত্বনা আছে না নাই? যে আল্লাহ দেখছেন আমার নিয়তে তো কোনো খাদ ছিল না, বাট হয়ে ওঠে নাই, তাহলে আল্লাহ আমাকে সওয়াব পরিপূর্ণভাবে দিবেন না? এই জন্য ভাই, অ্যাজ এ স্টুডেন্ট, একজন কর্মজীবনের একজন কর্মযোদ্ধা, কর্মবীর হিসাবে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা সবাই মুসলিম হয়ে বাঁচবো, মুসলিম হয়ে মরবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, আমাদের সব কিছু আল্লাহর উদ্দেশ্যে, চাকরি আল্লাহর উদ্দেশ্যে, পড়াশোনা আল্লাহর উদ্দেশ্যে, তাহলে আমরা সুখময় জীবন পাবো। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে। আল্লাহ বলেছেন তাকে আমি পৃথিবীতে একটা চমৎকার পবিত্র জীবন দিব, সৌভাগ্যের জীবন দিব। সে সুখে থাকবে, কুড়ের ঘরে থাকতে পারে, ছোট চেয়ারে থাকতে পারে, চাকরি না হতে পারে, ভালো জায়গায় যেতে চায় যেটা নাও হতে পারে, বাট সে অন্যরকম একটা লাইফ লিড করবে, অন্যরকম একটা লাইফ সে পালন করবে, যে লাইফের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, প্রচন্ড সুখ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, উঠার পর পিঠে খেজুরের পাতার দাগ লেগে যেত, খেজুরের পাতার বিছানায় শুতেন। সাহাবায়ে কেরাম মায়া করতেন। আপনি না মদিনার রাষ্ট্রপ্রধান, সে সময়ের রাষ্ট্রপ্রধানরা কিভাবে চলাফেরা করে, কত বড় প্রাসাদে থাকে, আপনি একটু আরামের বিছানাটা অন্তত রেডি করেন নাই, কিন্তু সুখের কোনো অভাব ছিল? প্রিয় ভাইরা আমার, সারা জীবন যুদ্ধ সংগ্রাম ঠেলে তাকে সামনে অগ্রসর হতে হয়েছে। সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে, একটি রাত না, নট এ সিঙ্গেল ডে, একটি দিন পাবেন না যে দিনটি তিনি নিশ্চিন্তে থাকতে পেরেছে। আজকে বদর তো কালকে উহুদ, কালকে খন্দক তো আরেকদিন খায়বার, আজকে মক্কার মসজিদরা আসছে তো মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে, কখনো বেদুইনরা হামলার চক্রান্ত করছে, সারাটা জীবন গেছে বাধায় বাধায়, কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবী কি তিনি বলেছেন সরো তো আমার মনটা এখন অনেক খারাপ, মেজাজটা এখন একটু গরম আছে, এখন সরো। একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার দেব। কোন অমুসলিম, কোন ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষ থাকে এরকম কোন ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে। জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ এমন ভাবে চলেছেন, যার সাথে কথা বলেছেন মুস্কি হাসে কথা বলেছেন, প্রত্যেকটা লোক মনে করতে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবাইকে খুব আপন করে নিতে পারতেন। এত বাধার মধ্যে, এত বিপত্তির মধ্যে, খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে পেট ভরে কোনোদিন একটি বেলার জন্য উদরপূর্ণ করে খাবার খাওয়ার সুযোগ পান নাই, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে এবং একের পর এক বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে, গর্তে, গুহায়, হেরা গুহাতে, গাড়ে সৌরে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে, শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এত বাধার পরও জীবনে একটিবারের জন্য তার কোন সহচর, শত শত হাজার হাজার লাখো সাহাবী, তার পরিবারের সদস্য, কারো কাছ থেকে একটিবারের জন্য পাওয়া যায় না তিনি বলেছেন ও শরত আমার এখন মেজাজটা গরম আছে। আমরা বলি, আমি বলি, আপনি বলেন, তিনি বলেন নাই। কি সেই সুপ্ত শক্তি ছিল তার মুখে সবসময় হাসি ঝুলিয়ে রাখতো,
এত বাধার পরেও একটা লোক সুখে কিভাবে থাকতে পারে, সেই সিক্রেটটা হলো কোরআনে কারীম, সেই সিক্রেটটা হলো হাদিসে রাসূল, সেই সিক্রেটটা হলো ইসলাম। সেই ইসলামের ছায়াতলে যদি আমি আসি, আমরা যদি সেই পরিচয়কে ধারণ করি, সেটাকে সমুন্নত করে ধরে রাখি, সেটাকে উঁচু করে ধরে রাখি, পৃথিবীর কোনো কিছু লাগবে না আমাদের সুখ এবং মানসিক প্রশান্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক সম্পদ আহরণ করলে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ আসে, অনেক পয়সা করি, অনেক পদ পদবি আছে, প্রতিনিয়ত আসে, সবসময় আমার কাছে কম বেশি এই ধরনের কেস আসতে থাকে। পাওয়ারফুল পলিটিশিয়ান, মানুষ অনেক কিছু মনে করে জানে, পাওয়ারফুল ব্যবসায়ী, অনেক প্রভাব প্রতিপত্তি, মনের বেদনার কথা মাঝে মধ্যে আমাদের মতো হুজুরদের কাছে এসে শেয়ার করে, চোখের পানি অঝোর ধারা ফেলতে থাকে। নবীজি এই কথাটাই বলেছেন, অনেক সম্পদ আহরণ করে ফেললে মানুষ সুখী হয় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানসিক ভাবে কেউ যদি সুখী হতে পারে, মনের দিক থেকে কেউ যদি সুখী হতে পারে, অন্তরটা যদি আল্লাহর জন্য সঁপে দিতে পারে, নিবেদন করতে পারে, সেই শুধু সুখী হয়। আমরা সবাই মুসলিম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয় যদি আমরা খুঁজে পাই, আমরা যদি সে পথে থাকতে পারি, আমার কর্মজীবনের দিক নির্দেশনা, আমার ছাত্র জীবনের দিক নির্দেশনা আমাকে কোরআন দিবে, হাদিস দিবে, সেটাকে আমি আমার মাথা পেতে নেব। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি একটু সংক্ষেপ করে বলতে চেয়েছিলাম, কিন্তু লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমার সবচেয়ে বড় পরিচয় আমার মুসলমানিত্বের পরিচয়, অন্যদের সমস্ত পরিচয় আমার কাছে একটি ছোট পরিচয়। অতএব ওই পরিচয়টাকে আমি বড় করে ধরে রাখলে আমাকে গাইড করবে কোরআন, আমাকে গাইড করবে হাদিস, আমি সুখ পাবো দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদের